नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। आजके तोमादेर साथे एकटा नतून रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। आजके आमी एखाने बानाच्छि बाँधाकपि रेसिपि। तार जोन्नो तेलेर मध्य दिये दिच्छि छोटो छोटो करे केटे राखा आलुगुलो आमी शुधु भेजे नेब, माने नुन हलुद देब ना, एमनि भेजे नेब। हाथे मात्र 10 मिनट थाकलेई किन्तु এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আলুটা আমি নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আলুর সাথে একটু ভেজে নেব যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। এখনো কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি। নেড়ে চেড়েই দেখো এরকম ভেজে ভেজেই টমেটোটা একদম নরম করে নিতে হবে। দেখো এখানে টমেটোটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা মানে পেস্ট করে রেখেছিলাম। এটা কিন্তু তরকারিটা কাঁচা লঙ্কার ঝাল দিয়েই কিন্তু হবে, এখানে কোনো আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না। তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এখানে হলুদটা হচ্ছে যতটা দরকার ততটা হলুদ দিয়ে দেবে। মানে নুনটা আমি তো ব্যবহার করেছি, নুনটা কিন্তু পরে দরকার হতে পারে, তোমরা কিন্তু তখন দেখে নেবে। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এটা কিন্তু একবারেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বারবার ভাজা নামানো ফোড়নের কোনো দরকার নেই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একদম রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো প্লিজ। তোমরা লাইকটা অবশ্যই করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। লাইক করলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন এটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, মশলার সাথে একটু কষিয়ে নেব। তোমরা যদি পারো তাহলে একটা সিটি দিয়ে নেবে, একটু সেদ্ধ করে তারপরে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বা তোমরা 1 থেকে 1.5 ঘন্টা একটু গরম জলে ভিজিয়ে রাখলেও কিন্তু একদম রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার ভালো করে ডালটা আমি কষিয়ে নিলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডালটা কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বাঁধাকপি। আমি এখানে অর্ধেক বাঁধাকপি ব্যবহার করেছি। ছোট ছোট করে মানে সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি আবার বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে এখানে চাপা দিয়ে রাখবো যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, মানে ভাজা করতে খুব সুবিধে হবে তাতে।
চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরেকটু নুন। এই নুনটা দেওয়ার কারণে বাঁধাকপি থেকে জল বের হবে, তাতেই কিন্তু এই ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো এখানে অল্প করে চিনি। যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে, ছোলার ডাল আছে, বাঁধাকপি আছে, একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে অল্প করে চিনি ব্যবহার করেছি। তোমরা যদি চাও চিনিটা কিন্তু স্কিপ করতে পারো। এবার ভালো করে মিশিয়ে আবার আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে একদম কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ এখান থেকে জল বেরিয়েছে কতটা, এতেই কিন্তু ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আবার আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো, ডালটা যাতে সেদ্ধ হয়ে যায়, ঝোলটাও একদম শুকনো হয়ে যায়। দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। 2 মিনিট চাপা দিয়ে রাখলে কিন্তু একদম জলটাও শুকনো হয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু একদম জলটা শুকনো হয়ে গেছে আর ডালগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে জলটা বাকি যে একটু জল আছে সেটা একটু শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তুমি গরম ভাতের সাথে, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। নিরামিষ দিনে অসাধারণ লাগে এটা খেতে। রুটি পরোটার সাথে তো জাস্ট জমে যায়, এতটাই সুন্দর যে তোমরা না বানালে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার বানিয়েও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। এবার একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে জাস্ট নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। নিরামিষ দিনে সবসময় বাঁধাকপির একই রকম তরকারি খেতে ভালো লাগে না, আবার ছোলার ডালের একই রকম রেসিপি ভালো লাগে না। বাঁধাকপি দিয়ে এই ছোলার ডালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, পাশে থেকো, চ্যানেলটা সাপোর্ট করো।